সবচেয়ে ডিফিকাল্ট কাজ হচ্ছে এই লাগেজ নিয়ে পরে এই পাহাড়ের রাস্তার মধ্যে, উঁচু রাস্তার মধ্যে গাড়ি নামানো। কিসের জন্য এত ভিড়? এখানে কিছু কি আছে? আর কিছুক্ষণের মধ্যে আমরা একদম বরফের কাছেই চলে আসবো। এখানে ফটো তুলতে দেবে না, ঠিক আছে? কেননা ইন্ডিয়ান আর্মির রাস্তা তো, এখানে যে কোনো মুহূর্তে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। বাঁ সাইডে ভিউটা দেখছো, একদম সুন্দর লাগছে খুব। গুড মর্নিং সবাইকে। ডে 7-এ সবাইকে আপনাদের স্বাগত। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে শৃঙ্খলা টপ। এখান থেকে ডিস্টেন্স মোটামুটি হচ্ছে 137 কিলোমিটার। টোটালি আমরা ডিনার ফিনার করে সব রেডি, টোটালি সবাই। এই সবচেয়ে ডিফিকাল্ট কাজ হচ্ছে এই লাগেজ নিয়ে পরে এই পাহাড়ের রাস্তার মধ্যে, উঁচু রাস্তার মধ্যে গাড়ি নামানো। এখন আমরা মানালি সিটি ছেড়ে পর আমরা যাচ্ছি শৃঙ্খলা পাসের উদ্দেশ্যে। এই দূরে দেখতে পাচ্ছ বরফে মোড়া পাহাড়, বাট ঠান্ডা একদমই লাগছে না। জ্যাকেট পরে আছি, তাতেই একটা উইন্টার লাইনার পরে আছি, তাতেই ভীষণ গরম করছে। মনে হচ্ছে উইন্টার লাইনারটা পরে টোটালি ভুল করলাম। প্রত্যেক দিনকার মতোই আমি লিড করছি, আমার পেছনে সবাই রয়েছে। পাহাড়টা খুবই সুন্দর লাগছে। বাঁ দিকে রয়েছে মন্দির, ডান পাশে দেখছো কত বড় একটা পাহাড়। আর এখানে মোটামুটি কেউ যদি বাইক নিয়ে না আসতে পারো, তাহলে মোটামুটি তোমরা এখানে বাইক রেন্টও পেয়ে যাবে, সেটার জন্য চাপ নেই। এখানে হিমালয়ান থেকে আরম্ভ করে ইএসডি অ্যাডভেঞ্চার, কেটিএম অ্যাডভেঞ্চার, কি তোমার বুলেট, বিভিন্ন রকমের গাড়ি তোমরা পেয়ে যেতে পারো। আমরা হিমালয়ানের মোটামুটি ভাড়া জিজ্ঞেস করলাম, পার ডে তোমার 1300 না 1400 টাকা করে ভাড়া আছে। তোমার আরেকটা ভাড়া হচ্ছে তোমার গাড়ির তেল তোমার নিজেকেই নিয়ে পড়তে হবে, ঠিক আছে? অন্য কেউ করলে হবে না। আর রাইডিং গিয়ারও তোমার পাওয়া যাবে, সেটার জন্য চাপ নেই। রাইডিং গিয়ার তুমি নিজের ইচ্ছে মতন তুমি নিতে পারো, সেটার জন্য তোমাকে পে করতে হবে। আমরা এখন উপরের উদ্দেশ্যে রওনা হচ্ছি টোটালি। আর মোটামুটি অটল টানেল পেরোনোর পর থেকে আমরা মোটামুটি হালকা ফুলকা বরফ পেয়ে যাব। সবাইকার ভীষণ ইচ্ছে বরফ দেখবার। আমরা এখনও পর্যন্ত কিন্তু পাহাড়ে এসে না ম্যাগি খেয়েছি না মোমো খেয়েছি, যেটা পাহাড়ের সবচেয়ে খাসিয়াত জিনিস। আর রাস্তার ধারে ধারে আশেপাশে চশমা বিক্রি হচ্ছে। এখানে স্কুটিও পর্যন্ত তুমি ভাড়া নিতে পারো, সব কিছু নিতে পারো, কোনো চাপ নেই। একটা ড্রাইভিং লাইসেন্স লাগে, আর একটা কোনো আইডি প্রুফ বলতে আধার কার্ড, ভোটার কার্ড, এই দুটোর মধ্যে যে কোনো একটা লাগে। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি জিপ লাইন আছে ডবল সাইড। এখানে জিপ লাইনিং তুমি করতে পারবে। এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি রয়েছে, তোমরা যেমন ইচ্ছে মতন অ্যাক্টিভিটি করতে পারো। রাফটিং করতে পারো, জিপ লাইনিং করতে পারো, সব কিছু করতে পারো এখানে। ওয়ান অফ দ্য একটা ভিজিটিং প্লেসের মতন। থেকে লে ডিস্টেন্স দেখাচ্ছে 421 কিলোমিটার, সোলাং ভ্যালি 5 কিলোমিটার, অটল টানেল 17 কিলোমিটারের ডিস্টেন্স।
সোলাং ভ্যালি পর্যন্ত রাস্তা প্রচণ্ড পরিমাণে ভিড়, একদম পুরো রেড লাইট সিগন্যাল হয়ে আছে। যেতে দেখাচ্ছে আমাদের টাইম 4 ঘন্টা 16 মিনিট, এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা 43, মানে 4 ঘন্টা, মনে হচ্ছে 4টের মধ্যে আমরা মোটামুটি আমরা ঢুকে যাব। যাই করি 4টে কেন 5টার মধ্যে ঢুকি না, কোনো চাপ নেই, আজকের আরামসে ঢুকে যাবো, ফটোগ্রাফি করব, ভালো করে ড্রোন ওড়াবো। এই যে দেখতে পাচ্ছ জিপ লাইনের কথা বলছিলাম, বা সাইডে জিপ লাইনিং হচ্ছে। ভীষণ ভয় লাগে, ভীষণ। নিচের দিকে তাকালে মনে হয় যদি ইনকেস পড়ে যায় তাহলে সব শেষ, বাট কিছু হয় না, সেফটির সাথে করা হয়। তোমরা যদি কেউ আশা করতে পারো, কোনো চাপ নেই। ফাইনালি বন্ধুরা আমরা অনেকটাই উপরে উঠে পড়েছি, এবারে ঠান্ডা লাগছে হালকা হালকা করে, আর বরফেরও অনেক দর্শন পেয়েছি। দূরের পাহাড়ে পুরো বরফে মোড়া, ওই দেখো পুরো বরফ চারিদিকে। এই পাহাড়ের উপরে বরফ, চারিদিকে টোটালি শুধু বরফ আর বরফ, সেই লাগছে সেই। অ্যাকচুয়ালি কেননা আমরা মানালি হয়ে রুটটা এই কারণে আমরা চয়েস করেছি, মানালি হয়ে ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। লাদাখ অ্যাকচুয়ালি দু সাইড থেকে ঢোকা যায়, একটা হচ্ছে মানালি হয়ে পর, আর আরেকটা হচ্ছে আমাদের শ্রীনগর হয়ে পর। তো আমরা মানালি হয়ে রুটটা এই কারণেই আমরা নিয়েছি। এই রুটে আমরা টপেস্ট অ্যাডভেঞ্চার রোড জাংস্কার আমরা কভার করব। সেটা আজকে নয়, সেটা পরশু কভার করব। অটল টানেল মনে হয় আই থিঙ্ক আর 10 কিলোমিটারের কাছাকাছি অটল টানেল। এই যে রেড যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই মনে হয় অটল টানেল। ওখানে অটল টানেলের মধ্যে কেউ কিন্তু বাইকে পেট্রোল ক্যারি করবে না, পেট্রোল কিন্তু বাইক থেকে ফেলে দেবে, ঠিক আছে? পেট্রোল যতটা পারবে তোমরা সবসময় পেট্রোল তেল ট্যাঙ্কিতে ফুল রাখার চেষ্টা করবে, আদার্স কোনোভাবে পেট্রোল ক্যারি করবে না। কোনো গ্যাস জাতীয় দ্রব্য কোনো জিনিস যেন অটল টানেলে ক্যারি করা না হয়। ইভেনলি আমি যেটা শুনেছি সিগারেটের লাইটার পর্যন্ত নিয়ে যেতে দেয় না, এইসব জিনিসগুলো। দেখছো পাহাড়টা দেখতে পাচ্ছ, সেই লাগছে দেখতে। বন্ধুরা আমরা অটল টানেলে এন্ট্রি নিতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ দূরে টোটালি বরফ, সামনে পুরো বরফ। এই রাস্তা দিয়ে তোমরা রোথাংও যেতে পারো, এটাই রোথাং যাওয়ার মেন রাস্তা। অ্যাকচুয়ালি এখানে বাইক নিয়ে ফটো নিতাম, বাট এখানে ফটো তুলতে দেবে না, ঠিক আছে? কেননা ইন্ডিয়ান আর্মির রাস্তা তো, এখানে যে কোনো মুহূর্তে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। এই ফাইনালি আমরা অটল টানেলে এন্ট্রি নিয়ে নিয়েছি। মোটামুটি অটল টানেলের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 10 কিলোমিটার। এই টানেলটা হওয়াতে অ্যাকচুয়ালি মোটামুটি 2 থেকে 3 দিন যেটা ঘুরে যেতে হতো, সেটা মোটামুটি এখন কিছু মিনিটের মধ্যে এই টানেলটা আমরা চলে যেতে পারি।
ফাইনালি আমরা অটল টানেলের বাইরে আমরা চলে এলাম। এবারে আমাদিকে অটল টানেল থেকে মুড়তে হবে বাঁ দিকে। এটা চলে যাচ্ছে এদিকে রোথাংয়ের দিকে, বাঁ দিকে চলে যাচ্ছে লে লাদাখ হাইওয়ে। এখানে আমাদের পুলিশে ঢুকতে দিচ্ছে না। মানুষ তো আসে দাদা এত টাকা খরচা করার জন্য, দুটো ফটো তুলবার জন্য, বাট কেন যে এরা তুলতে দেয় না কে জানে। টান্ডি এখান থেকে 4 কিলোমিটার। টান্ডি বলে কোনো একটা গ্রাম আছে, সেটাকে ডিস্টেন্স 4 কিলোমিটার। আমরা তো টান্ডি যাচ্ছি না, আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি সাচপাস। বাট একটা আমরা যে রেস্টুরেন্টে খেতে দাঁড়িয়েছিলাম ওখানে একটা জিনিস শুনলাম, যেটা বললো নাকি সাচপাসে এখন এই মুহূর্তে নাকি হোটেল পাওয়া খুবই মুশকিল। এমনি তো কালকে পীযুষদা ফোন করেছিল, বললো যে নাকি হোটেল 3-4টে হোটেলে নাকি বুকিং অলরেডি আছে ফুল প্যাকটা। সোলাং ভ্যালি থেকে এটা মোটামুটি দূর হবে, মোটামুটি 20 থেকে 30 কিলোমিটার। আমরা এখন যে জায়গাতে আছি দেখি সাচপাসে যদি না পাই তাহলে দেখি আর একটু এগিয়ে যাব। চাপ তো কিছু নেই, পেছও তো যেন না হয়। এগিয়ে গেলে আমাদেরই জন্য ভালো, পেছিয়ে গেলে আমাদের জন্য প্রবলেম। ভিউ তোমরা দেখতেই পাচ্ছ, চারিপাশে শুধু পাহাড় আর পাহাড়, আর মাথার চূড়োর উপরে বরফের ঢাকা। নদীর জলের প্রেসার ভালো রকমই বেড়ে গিয়েছে, টোটালটাই বরফ গোলা জল। রাস্তা এখনো পর্যন্ত খারাপ বলতে কিচ্ছু পাইনি, খুব ভালো রাস্তা। মিনিমাম 60-70 গাড়ি চলছে, কোনো প্রবলেম নেই। একটাই প্রবলেম হচ্ছে আমার কানগুলোতে আমি কম শুনছি, আর মাথাটা আমার একটু ভারী ভারী লাগছে। এটা হয় অ্যাকচুয়ালি একটা পাহাড়ের থেকে একটা পাহাড়ের নিচে নামলে এই জিনিসটা ফেস করেছি আগে, কেদারনাথও ফেস করেছি, সিকিমও ফেস করেছি, সব জায়গাতে হবে। যেহেতু অক্সিজেনের ঘাটতির জন্য জিনিসটা হয়। আমাদের অনেকটা টাইম ড্রোন ফটোশ্যুটে খাবারের জন্য মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টার কাছাকাছি আমাদের চলে গেল। এবারে যতটা টানা যায় টেনে নিতে হবে, কেননা রাত হয়ে গেলে হোটেল খোঁজাটা সবচেয়ে বড় মুশকিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো পেট্রোল পাম্প রয়েছে, বাট আমাদের এখন পেট্রোল লাগবে না, আমাদের গাড়িতে এখন ফুল পেট্রোল। 1 ফুটি তেল কমেছে। চালিয়েছি কোথায়, গাড়ি এখনো পর্যন্ত চলেছে মোটামুটি 64 কিলোমিটার আমরা গাড়ি চালিয়েছি। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness of reflection. किलोमीटर रास्ता। अरे भाई मत बैठे ऐसे रास्ते पर, इतना सारा गाड़ी आ रहा है, कब क्या हो जाएगा क्या पता। गाड़ी पार्क करके রাস্তার মধ্যে খোলা বসে আছো, কিছু বলবার নেই। বাঁ সাইডে ভিউটা দেখছো, একদম সুন্দর লাগছে খুব। যত উপর দিকে যাব তত মোটামুটি আমরা আরো ভালো ভালো ভিউ পাবো।
সিংকুলা টপে মনে হচ্ছে না হোটেল পাবো। এখনো পর্যন্ত আমরা 83 কিলোমিটারের মতন চালিয়ে ফেলেছি গাড়ি। এখনো আমাদেরকে চালাতে হবে 57 কিলোমিটার। এরপর যদি 57 কিলোমিটারের মধ্যে হোটেল না পাই তাহলে আমাদেরকে আরও 10-20 কিলোমিটার আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে। আর সবচেয়ে বড় প্রবলেম হলো এই হোটেল খোঁজা। ওইতে মেঘমাই ট্রিবারে সব জায়গায় হোটেল দেখলাম, হোটেলে পার হেড হোটেলের প্রাইস হচ্ছে 3000-4000 টাকা করে প্রাইস। তো এতটা ওভার প্রাইস দিয়ে হোটেলে কীভাবে থাকবো, পসিবল না। ব্যাড নিউজ আমাদের জন্য, আমরা সিংকুলা টপ যেতে পারলাম না, কেননা পুলিশ আমাদেরকে অ্যালাউ করলো না। ওখানে সিংকুলা টপের লাস্ট টাইম হচ্ছে 1টা বা 2টো অবধি সিংকুলা পাসকে যেতে দেয়, কেননা একটা হাই অ্যাটিটিউড। ওখান থেকে নিচে একটু নেমে পর আমাদেরকে হোটেল নিতে হতো, সেই জন্য আমাদেরকে যেতে দিল না। আমরা মোটামুটি 10 কিলোমিটার আগে এগিয়ে গিয়েছিলাম, বাট যেখান থেকে লে লাদাখের রাস্তা শুরু সেখান থেকে যেতে দিল না। আমরা নয়, কোনো 4 চাকা কোনো কিছু যেতে দিচ্ছে না। বললো কাল 9টার পর তোমরা এসো, 9টার পর তোমাদেরকে যেতে দেওয়া হবে। অলরেডি কালকে উঠবার দিন কোনো বাইকার্স থেকে বা অন্য কিছু কাউকে উঠতে দেয় না, बट আমরা स्पेशल रिक्वेस्ट করলাম, बोला ठीक है कोई बात नहीं है, आप लोग आ जाइए, 9 बजे के बाद हम लोग छोड़ देगा। हमने देखे सर 2 दिन होल्ड हो जाएगा, बहुत पैसा खर्चा हो जाएगा, कहाँ से इतना मैनेज करें बोलिए। हम लोग को ले भी पहुँचना है, हम लोगों के हाथ में ज़्यादा दिन परमिट नहीं है। बोला ठीक है चलो आ जाओ, 9 बजे के बाद छोड़ देगा। কিন্তু কালকে একটা প্রবলেম হলো, কালকে রাইডটা হবে হেট্রিক রাইড একটা, পাদুং মোস্ট অ্যাডভেঞ্চারাস রোড, যেটা জান্সকার হয়ে পরে আমরা যাচ্ছি। আমাদের জিসপাত থেকে পাদুংয়ের ডিস্টেন্স হচ্ছে 150 কিলোমিটার প্লাস। সেটা কভার করতে 150 কিলোমিটার কভার করতে মোটামুটি 12 ঘন্টার উপরে লাগবে। যদি আমরা সকাল 9টার মধ্যে না বেরোতে পারি তাহলে কপালে খুব দুঃখ আছে আমাদের। দেখা যাক জিসপাতে আবার হোটেল পাই নাকি, সবচেয়ে বড় প্রবলেম। সবাই তো ঘুরে যাচ্ছে। অ্যাকচুয়ালি জিসপাতে হোটেলের থেকে জিসপাতে ক্যাম্পিংটা বেশি হচ্ছে, রিভার ক্যাম্পিং